তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ফের গণপদযাত্রা ও সমাবেশ করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দেবেন মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এদিকে কর্মসূচিকে ঘিরে দুপুর থেকে রংপুরের শাপলা চত্বরে জড়ো হচ্ছেন তিস্তার তীরবর্তী 5 জেলার হাজার হাজার মানুষ। উত্তরের জীবন রেখা তিস্তাকে বাঁচাতে দাবি আদায়ের বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখর তারা। বিকেল 5টায় নগরীর শাপলা চত্বর থেকে ডিসির মোড় পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর সমাবেশ থেকে আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। একই দাবিতে গেল 17 এবং 18 ফেব্রুয়ারি নদী পারে 48 ঘণ্টা লাগাতার কর্মসূচি পালন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুরে বিএনপির গণপদযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুর। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, আপনি তো তিস্তা পারে আছেন, আপনার পেছনে আন্দোলনকারীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। কর্মসূচিটি কি আদৌ শুরু হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আপনি ঠিকই বলেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন আজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গেল 17 এবং 18 ফেব্রুয়ারি তারা লাগাতার কর্মসূচি পালন করেছে তিস্তার নদী পাড়ে এবং তারই ধারাবাহিকতায় আজকে রংপুরে তারা গণপদযাত্রা কর্মসূচি পালন করছে। আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সাথে একটু জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আজও পদযাত্রা কর্মসূচি করছেন, আসলে আন্দোলনের শেষ কোথায় এবং দাবি বাস্তবায়ন কবে হবে? শেষ তখনই হবে যখন আমাদের দাবি মেনে নেবে। কারণ আপনারা জানেন যে এই 2 কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা, যে দাবি, এই তিস্তা নদীর ভাঙনে আজকে রংপুরের মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে। কর্মহীন মানুষ দিন দিন বেড়েই চলছে, কিন্তু সরকার সেখানে মনে হয় গুরুত্ব দিচ্ছে না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা মনে করি আজকে গণপদযাত্রার মাধ্যমে আমরা সেই দাবিটা উচ্চারণ করতে চাই, অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই 2 কোটি মানুষের জীবন রক্ষা করুক। অনেক ধন্যবাদ দিশা। আজকের এই কর্মসূচিতে আমরা দেখেছি রংপুর অঞ্চলের 5 জেলার লাখো মানুষ উপস্থিত হয়েছে এবং তাদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন শামসুজ্জামান দুদু এবং কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির যিনি সদস্য রয়েছেন মির্জা আব্বাস, তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরেই নগরীর এই শাপলা চত্বর এলাকায় তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পর লাখো জনতার ঢল নিয়ে এই নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে ডিসির মোড় পর্যন্ত তারা পদযাত্রা কর্মসূচি পালন করবেন এবং তাদের একটি স্পষ্ট কথা, যতক্ষণ না পর্যন্ত উত্তরের মানুষের এই জীবন রেখা তিস্তার দুর্দশা লাঘব না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ প্রকম্পিত করবেন। প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তারা দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদেরকে বাধ্য করবেন তিস্তা মহাপরিকল্পনার কাজ যেন চলতি সরকারের আমলেই শুরু করা যায়। তো এখন পর্যন্ত সমাবেশের যে প্রারম্ভিকতা বা প্রস্তুতি সেটি চলছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তারপরেই জানা যাবে পরের কর্মসূচি কি আসছে। দিশা। জি মাজেদ, আপনার মাধ্যমে আমরা জানতে পারছিলাম কিছুক্ষণের মধ্যেই কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে। আপনাকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।